আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা অনেকেই জানেন যে এবার আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের এই গ্রামটা মূলত পাটুল দ্বিতীয় নামে পরিচিত। আমাদের গ্রামটা মূলত অবস্থিত নাটোর সদর উপজেলায়। আপনারা অনেকেই জানেন হয়তোবা যে বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হচ্ছে নাটোর জেলায়। অর্থাৎ আমাদের এই এলাকায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। এবছর দেখতেই পাচ্ছেন যে কানায় কানায় পরিপূর্ণ পানি এবং রাস্তার ধার দিয়ে পুরো উপড়ে উঠেছে পানি। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ, আমাদের গ্রামের প্রায় অর্ধেক মানুষ এখানে বিকেলবেলা ঘুরতে আসে। এটা হচ্ছে আমাদের গ্রামের পশ্চিম দিকে। আপনারা যেই ছোট্ট ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে আমাদের গ্রামেরই একটি ব্রিজ, ভাষাজোলা ব্রিজ। এই ব্রিজটা পাবেন হচ্ছে খ্রিস্টপুর যাওয়ার সময়ে আমাদের গ্রামের শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার রাজীব মামা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমার রাজীব মামা কী করে হচ্ছে চায়না জাল দিয়ে মাছ ধরে। তো সেই চায়না জাল সারাদিন হচ্ছে পড়েছিল, দেখা ছিল না, যার কারণে রাজীব মামা চায়না জালটি দেখছে মাছ পড়ছে কিনা। তো রাজীব মামা পুরো জালটি দেখে মাত্র একটা মাছ পেয়েছিল, সেটা হচ্ছে মাগুর মাছ, দেশি মাগুর মাছ। আপনারা যারা গ্রামে জাল দিয়ে মাছ ধরেন তারা অবশ্যই জানবেন যে দেশি মাগুর মাছ আসলে একটু অন্যরকম। আর এই পাশে আমার সখীপ চাচা, তিনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে কারেন্ট জালে মাছ আটকেছে কি না সেটা দেখছে, মানে ফাঁস জাল আমাদের এদিকে বলে, অনেক জায়গায় কারেন্ট জাল বলে। আসলে মূলত বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ হচ্ছে এই চায়না জাল, যেটা রাজীব মামার হাতে দেখতেই পাচ্ছেন। কারণ এই জালে ছোট বড় এমন কোনো মাছ নেই যে এই জালে আটকা পড়ে না। মা মাছ থেকে শুরু করে বাচ্চা মাছ সবগুলো এই জালে আটকা পড়ে, সেজন্য এটা বাংলাদেশ সরকার থেকে নিষিদ্ধ। দেখতে পাচ্ছেন বড় বড় মাছ আছে, আমার চুয়ান চুয়ান মাছ দেখতে পাচ্ছেন। একটা এক মুন, দুই মুনেরও মাছ আছে মজবুত। দুই নাকি নিলে চলে আসুন এই জায়গা, ভাষা দ্বারা বেরিয়েছে ভাষা ভাষা। তো আপনারা দেখতেই পেলেন পাতিলে মাছ। তো এই সময়, বিশেষ করে দিনের সময়, বেশি মাছ পাওয়া যায় না, খুব অল্প পরিমাণে মাছ তারা পেয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পানি এবং প্রচুর পরিমাণে দর্শকের সমাগম হয়েছে আমাদের এই ব্রিজটাতে। আর অপর পাশে দেখতেই পাচ্ছেন ছোট ছোট ছেলেপেলে কলার ভেলা বানিয়েছে। এটা হচ্ছে শৈশবের একটি মধুর সময়। আপনারা দেখতেই পাচ্ছেন যে পানিতে ভেলা নিয়ে তারা ঘুরছে, খুব আনন্দঘন একটা মুহূর্ত তারা উপভোগ করছে। আপনারা ছোটোবেলায় কে কে এইভাবে পানিতে ভেলা নিয়ে ঘুরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভেলাতে এইভাবে ঘুরতে কেমন লাগে আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন। এই ছোট ছোট বাচ্চারা তাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় তারা পার করছে। এর আগে 2019 সালে মূলত করোনার মধ্যে এমন পানি হয়েছিল, তারপরে এইবারই সবচেয়ে বেশি পরিমাণ পানি হয়েছে আমাদের এলাকায়, যা দেখে মানুষ খুবই আনন্দিত এবং উৎফুল্ল হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।